কানাড়া যাচ্ছি বলে ইলেকট্রিক বিলটা দিয়ে আসছি মানবাজার থেকে। আচ্ছা, রাত সাইডে দিয়ে এসেছি, কামিন করা আছে 9টা। আচ্ছা, সে সাইডে দিয়ে পলাই এসেছি, ওরা বলি এই কানাড়া যাচ্ছে বলে। ও মায়ের লোককে ভুলাই আসতে হয়েছে না, বহুত কাণ্ড করে। সেটা তাহলে এইটা কার কারা লড়াই দেখার জন্য আছে বলো না? সুনীল সিং। হ্যাঁ, কেমন হবে লড়াইটা? লড়াই আর বলতে হবে, হ্যাঁ, দুর্দান্ত লড়াই হবে। আর ওই কারাটা দেখে এসেছো? দুটাও দেখা আছে, কেমন আছে সাইজ? সাইজ বিশাল পার আছে। এটাতে বহুত মানে 15-20 বড় কুড়ি বরাবরই আছে, যে মোটা একবার মোটা কাঁচে রে বাবু, বরাবর। হ্যাঁ একদম তো বরাবর। একটা কথা আমি বলে রাখি যে এইখানে যে লড়াইটা হচ্ছে, এখনো যে পাবলিক গুলো দাঁড়ায় যেভাবে আছে, এটা যদি কেউ নেতা মন্ত্রী আসা যদি বলে প্রত্যেকজনকে একটা করে হাজিরি দিব, তো কি হবে এই জিনিসটা? এই জিনিসটা কোনোদিন হবে না। এই আমাদের মানভূমে যেটা দেখান দিতে পারে কোনোদিন হবে না, কানা লড়াই আর সাড়া লড়াই ছাড়া কোনোদিন হবে না। আর বাইনে আছে, আর ভাই না, এই তিনটা জিনিস আমাদের পুরো মাথায় আছে। ঐতিহ্য ওটা, তাদের নেতা মন্ত্রী কেনা নিজে যদি প্রধানমন্ত্রী নিজে না ভেজে তাও আসবে না এই লোকটা। আর এই কষ্টটা, এত বড় একটা দুর্যোগ ধরো, দেখো রিচ যে দেখো পুরুলিয়া জেলার রিচ, উপায় নেই বা। তুমি কোথা থেকে এসেছো? বৌদ্ধ থেকে, চালাড়া থেকে। চাঁদড়া থেকে। তোমাদের তো একটা বিশাল ব্যাপার চলতেছিল, আর হইলো না। এখানে তো দেখতে পাচ্ছি চাঁদড়ার কমিটি এই প্রায়। হ্যাঁ, চালাড়ারই আছে অর্ধেক আছে। আচ্ছা, তাহলে ইয়ার কারাইছে দমের তাড়ে যদি বাই চান্স পরাজয় হয়, তাহলে একটু মাঠের মধ্যে ছাড়াবার চেষ্টা করবো। ওই জন্যই আশাই হয়েছে, কারণ সবাইকে মানে বলেওছে যে মাঠের মধ্যে ছাড়া দিলে চেষ্টা করব, যতটুকু ক্ষমতা চেষ্টা করে যাবো ছাড়াবারে। আচ্ছা, তাইতে দিব নাই, বন্ধুত্বটা যেন বজায় থাকে, কোনো করার নাই। এই হচ্ছে যেমন বন্ধুত্বটা বজায় থাকে আর কি। তবে জলটা যে সকালবেলা ছাড়ান ছিল, তখন যদি লড়াইটা হয়ে যেত তাহলে এই পাবলিকটা বেকার হয়ে যেত, যে এত লোক কষ্ট করে এসেছিল না। 8টার দিকে একটু ফাঁক ছিল, নাই বুঝবো নাই। এখন যাই হোক, দুর্যোগে লোক দিয়ে তো এখানে আসে আছে, ছাতা মই কোনো দিকে পাওয়া নাই, কেমন ছাতা নিবে রঙিন ছাতা। তবে আশা করি এবার 1 নম্বরটাই ছাড়বে, মনে হচ্ছে 1 নম্বরটাই ছাড়া হবে কিবারে। হ্যাঁ, যেটা আমি খবরটা পালি ওটাই শুনতে পালি যে শিবপুরের লড়াইটা দেখেছিলে জলে জলে। হ্যাঁ হ্যাঁ, ইয়া কি বলে সরকারিয়ার মানিক মাতা আর সরকারিয়ারটা জোর হয়েছিল। সরকারিটা না, সরকারিটা বলি নাই, আনন্দ মাতারটা। হ্যাঁ, এইটা মনে করো তুমি। ওইটাই কিন্তু ঠান্ডা ছিল মনে হচ্ছে, একটু ঠান্ডা ছিল, কিন্তু এটা তো গরম। এইটা একদম বলতে হবে না, যে জলটা ছিল এরকম 500 টাকা করে হাজিরি দিলেও আসবে না। যদি আর ভেঙে যায় কেউ আসবে? আড্ডে বাঁধাতে যাবে না, দাঁড়া কাল যাবো, যাওয়া গো। রাত সাইডে দিয়ে এসেছি, কামিন করা আছে 9টা। আচ্ছা, সে সাইডে দিয়ে পলাই এসেছি, ওরা বলি এই কানাড়া যাচ্ছে বলে। আমি তো ভোজ খাতে এসেছি কাল, আর ভোজ খেয়ে নিয়ে এদিকে ওরা বলি এই যে কানাড়া যাচ্ছে বলে ইলেকট্রিক বিলটা দিয়ে আসছি মানবাজার থেকে। আচ্ছা, এভাবে পুচকে এসেছি, ও মায়ের লোককে ভুলাই আসতে হয়েছে না, বহুত কাণ্ড করে। সেটা তো সবাই জানে যে কি অবস্থা, মায়া লোক ভুলাতে যাবে না, হলে আসতেও দেবে না, চলে বলে আড্ডা আগে আমি যা না, তারপর ক্ষেত্রে জল ঢুকে গেছে, ডুবে গেছে। 8টা কামিন করা আছে বলছি তো, উপরে আছে আজকে সাইডে পালা দিয়েছি। দেখো এই জিনিসটা তো এটা হবে না, 4টা আর কালকে জল কেটে আসতে পাবো এরকম বলো, কাড়া লড়াই ছাড়া আসতেই পারবে নাই। আর ঘরের লোক আসতেও দিবে না, খরচা আছে না। এটা যাই হোক, কোনো দিকে মেকআপ করবে, ইলেকট্রিক বিল আইন দিব, 600 টাকা কাটিয়ে রাখবো, 1200 টাকা বিলে 600 টাকা কাটিয়ে রাখবো, 600 টাকা ভেঙে দিব, 2টা কিস্তি করে দিব। হ্যাঁ, সেটাও বড়, তাহলে পরের বার ই করা যাবে। হ্যাঁ, ঘরের লোককে যাই হোক বুঝে মুঝে এসেছি, দেখো লড়াই ওর কি হয়। দেখো দুটোর মধ্যে তো একটা হারবে কি, হ্যাঁ, হারতে তো বাধ্য, হারতে তো বাধ্য, কেউ বলতে লাগবে যে আমি জিতবই না। এই যে সুনীল সিংহ বলতে পারবে না, আর খগেন দাও বলতে পারবে না। তো দেখ, আমরা ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, তাতে অনেক জল পড়ছে, দেখতে পাচ্ছি জল তো বুঝতেই পারছি না জল কীরকম পড়ছে না পড়ছে। তো জলের অবস্থায় যে আমি একটা ছোটো মোটো সাক্ষাৎকার তুলে ধরলাম। তো যাই হোক, দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এই জলে কামিন থাকাকালীনে যে আসিয়েছে লড়াই দেখতে, তাতে বিশাল ব্যাপার। তো যাই হোক, এবার কাড়া ঢুকবে করতে গেলে আশা করি এইখানে বাঁধা থাকবে কাড়াটা। তো এই ভিডিওটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই ছেড়ে দিয়ে হবে, ভিডিওটা আপনারা দেখবেন আর মন্তব্য করবেন। আমাদের পুরুলিয়ার মানে যে আমাদের মানভূম জগতের লোক আছে, তারা কত রিচ, কত ফুর্তি, কত আনন্দ করে, কত জিনিস ছেড়ে, কত ত্যাগ করে যে আমাদের জিনিসটাকে আটকায় রেখেছে আর এইখানে আসিয়েছি। তাতে এই সব সমস্ত পাবলিককে আমি মন থেকে ধন্যবাদ জানাবো। আর সুনীল সিংহ যে একটা এরকম হই ব্যাপার, রয় কাণ্ড করে দেবে, এটা কেউ ভাবতে পারে না। তো যাই হোক, এই বলে আমরা বক্তব্যটা শেষ করলাম। এরপর 1 নম্বর খেলাটা বারিক মাহাতো ব্লগে দেখতে পাবে।
এই যে জলে জলে মানে সুনীল সিং এর লড়াই দেখার জন্য কি অবস্থা, আমরা সব এখানে আছি। তো এদিকে পাবলিকের অবস্থা দেখে বুঝতে, এখানে সুনীল সিং এর কাটার বাঁধ থাকবে তার কাছটায়, দেখে তো বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। আমরা মাঠটা মাঝটায় দাঁড়ায় আছি এখন। তো এত জল যে দাঁড়ায় আছে লোকগুলো, এটাই আমি ধন্যবাদ দেবো যে রিচ আছে আমাদের পুরুলিয়া জেলার। এক কথায়, বেশি কথা বাড়াই কোনো লাভই নেই, এক কথায় বলতে হবে। ছাতায় কেমন হরফে ছাতা, কালো লাল হলুদ সাদা, কার কেমন নিবে? আর রেনকোটে তো বলারই নেই, সবাই তো পাগলা করে দিয়েছে। ছাতাই ছাতাময় হয় ব্যাপার, কাণ্ড।